কি কষ্ট ছিল 15 বছরে? আমার নাক দিয়ে হাঁচি হয়, নাক দিয়ে পানি ভরে, মাথা ব্যথা করে, নাক বন্ধ হয়ে থাকে। 2বার করে ইয়ের সিট দিয়ে আমার এই নাকের ভিতরে আমি পড়াইছি দেশে, হ্যাঁ, তাতে আমি চিকিৎসা আমার হয় নাই। আমাদের দেশে এখনো অনেক সাধারণ মানুষ আছে যারা আসলে এভাবে চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হয়ে যায় সমাজের কিছু অসাধু মানুষের জন্য। আমি যখন রোগীটাকে দেখি তখন আমি খেয়াল করলাম তার নাকের হাড়টি বাঁকা রয়েছে, পাশাপাশি তার মাংসপিণ্ডগুলো অ্যালার্জিক রিয়াকশনের কারণে হাইপারট্রফি হয়েছে। খেয়াল করুন, এই যে কটনগুলো উড়ে যাচ্ছে, তার মানে আমরা কটন টেস্ট করে আমরা দেখছি যে তার বাতাস এত আসা যাওয়া করছে যে আমি কটন রাখলে মনে হয় যে একটি ঝড়ের গতিতে উড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের সাকসেস। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে দয়া করি, আল্লাহ যেন আপনাকে অনেকদিন বাঁচায় রাখে, আপনার মাধ্যমে মানুষের যেন সেবা পায়। আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমি 15টি বছর আমি অনেক কষ্ট করছি, ঘুমাইতে পারি নাই, আমার নাক দিয়া পানি পড়ছে। একটা হেসি আইলে এক লগে 50টা 40টা হেসি দিয়েছি। আমি কারো বাড়িতে বেড়াইতে যেতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠলেই এই ফোড়ায় ফোড়ায় হেসি পড়তো। আর হলো এই বেড়াইতে গেলে তখন তো লজ্জা পাইতাম, কারণ খাওয়া দাওয়া খাইতে গেলে তখন নাক দিয়ে এরকম পানি ঝরতো। তখন কি খাও নেই খামু না, আমি নাকদা সর্দি ই করবো। আমি এই সময় আমি কারাতের বাড়িতে আমি 15টি বছর আমি যাই নাই। অবশ্য করার পর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো। প্রবলেম হচ্ছে ওই একটাই যে আমরা সঠিক জায়গায় না যেয়ে চলে যাই আসলে যে বেঠিক জায়গায়, অর্থাৎ ভুল জায়গায় গেলে কিন্তু অপচিকিৎসা হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করবো আপনার যে ভুলটি হয়েছে এটা যেন অন্য কেউ না করে।